বোঝা যায় আমরা দিঘির পারে আমার নবীকে ডাকি, আমার নবী দেখে। তাই তো বলেছি নবীজি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে। যারা বলে শিরক শিরক শিরক, ওয়ান পিস দলিল দাও। কয় পিস ওয়ান পিস দলিল দাও। আমার নবী দেখেন, আমার আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে, তাই আমাদের নবী দেখেন। নবী তো দূরের কথা, নবীকে যারা ভালোবাসে তারাও দেখে। ও যুবকেরা, আসুন আমি আপনাদের কাছে বলি, আমার নবী পাকের দ্বিতীয় খলিফা নাম তার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। আরবিতে শুনছেন, তার আরবিয়ান মানুষ খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল। আরবিয়ান মানুষ রাগ করছেন আমার সাথে? বাড়ি যাব, ছেড়ে দেব, অসুবিধা হয়নি? নেশা হয়নি তো? হয়নি খাওয়া? বিড়ি চলবে? যারে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি আমার উনি যখন বললেন ইয়া সারিয়াতাল জাবাল, আরবিয়ান মানুষ তার আরবি শব্দ বলতে বলতে উনি বেশি শব্দ বলেছেন। খুতবার মাঝে উনি বলেছেন, সঙ্গে সঙ্গে আরবিয়ান মানুষ জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিতে দিতে বেশি শব্দ কেন বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুতবা দিতে দিতে সারিয়াকে জিহাদের মাঠে বিপদগ্রস্ত দেখে আমি ওমর তাকে সাবধান করে দিয়েছি। বাবারা, नबी तो दूर की बात है, तेरे मेरे कमली वाले की बात तो दूर की है, तेरे मेरे मुस्तफा की गुलाम की पावर ये है। बंदरे मदीना বাসীরা অনেকেই বলতে লাগলেন, হুজুর আপনি এখান থেকে কেমন করে দেখলেন? এ কথা মানা যাবে না। আমিনুদ্দিন বলে গেল, জয়ীফ হাদিস দেখেছে, মানা যাবে না। বন্ধুরে ভালো করে বুঝুন, এই হাদিসটি জয়ীফ নয়, হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদ আলা শাইখিন। এই হাদিসটি সহিহ সহিহ সহিহ। এমনি করে মদিনাবাসীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর আপনাকে নজরবন্দি করা হবে যতদিন সারিয়া ফিরে না আসে, কারণ আপনি বললেন আমি সাবধান করে দিয়েছি, দুশমনেরা তার প্রতি হামলা করতে পারেনি, তার মানে আল্লাহ তাকে বাঁচিয়েছেন, তিনি বেঁচে আছেন, অবশ্যই ফিরে আসবেন। যতদিন ফিরে না আসে ততদিন আমরা আপনাকে ছাড়ব না, নজরবন্দিতে রাখবো। যেদিন ফিরে আসবে প্রমাণ পাবো, তারপরে আপনাকে ছেড়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমিক, উনি বলেন আমার কোনো আপত্তি নাই, এটা চুরি করার কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর মুহাব্বতের কথা। চুরি করা নয়, চোর নন, ইনি এমন চোর যদি বলেন চুরি না করলে জান্নাত পাবেন, হারাম না খেলেও জান্নাত পাবেন। কি চোর? সারা মানুষ ঘুমিয়ে আছে, বাপ মা বন্ধু বান্ধব নিশি রাতে চুরি করে করে আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। রাগ করেছে, নামাজ জীবনে ছাড়বই না, শরীয়তের খেলাফ কাজ করবই না, এ হারাম না খেলেও জান্নাত পাওয়া যাবে না। এরকম রাগ ডাক, এ রাগ যায়। আর রাগ করি বলতে মসজিদ যাবই না, গরু ছাগল যায়, আমাকে কখনো দেখেছো মসজিদ? এ লোকের অবস্থা এই কথা বুঝতে পারছেন? রাগ করেন আমার উপরে। কটা বাজে গো? আবার কালেকশনও আছে, কথা বুঝেছেন? যাক ঘটনাটা বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ।
যাই হোক বাপ, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন না এলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি করে রাখা হয়েছে বাবা। যখন উনি ফিরে এসেছেন মদিনার মানুষেরা আগেই ওনাকে জিজ্ঞাসা করেন, সারিয়া ওগো রাসূলুল্লাহর আশিক, ওগো সারিয়া বলো না কি খবর, অমুক দিন কি খবর, কি অবস্থায় আপনি ছিলেন, সমস্ত ঘটনাটা খুলে বলতে দে। সারিয়া লাভ মেরে ফারুক আযমের সঙ্গে দেখা করতে যাবেন বলে ব্যতিব্যস্ত। বলে কেন ওনার সঙ্গে দেখা করার এত ব্যস্ততা? বলে একটাই কারণ, ওই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আওয়াজ না দিতেন দুশমনেরা হয়তো আমাকে শহীদ করে দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমি কানে শুনেছি। উনি যে নবাবী মসজিদে খুতবা দিচ্ছিলেন তাও আমি আল্লাহর দয়াতে দেখেছি। তাই তার কাছে আমি আগেই ক্ষমা চাইতে বোঝা গেল রাসূলুল্লাহকে ভালোবেসে তারা এত লাভবান হয়েছে। আমার আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দান করেছে। হুজুর কোরআন থেকে প্রমাণ দেন। কি থেকে? কোরআন শরীফ থেকে। চলুন কোরআনুল মাজিদ খুলুন। আল্লাহ পাক জানান, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চার জায়গায় প্রাইজ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। জোরে বলুন। এই হাদিস থেকে বৈজ্ঞানিকেরা টেলিভিশন উৎপত্তি করেছে, টেলিফোন উৎপত্তি করেছে। জোরে বলুন। আচ্ছা, আমাদের এই মানে দিঘির পাড় থেকে আজ যদি কেউ মোবাইল করে, দিল্লিতে তার ছেলে থাকলে দেখতে পায় না? হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে দেখা যায় না? বাবা, এই হাদিস থেকে ওই মোবাইল উৎপত্তি হয়। এখন মোবাইলে ছবি দেখতে গেলে স্পিকার ভালো লাগবে, মোবাইলে নেটওয়ার্ক থাকা লাগবে, মোবাইলে পয়সা লাগবে। আবার যদি ডিসপ্লে না থাকে তো ছবি দেখা যাবে? ডিসপ্লে যদি ভাঙা হয় দেখা যাবে? কথা বলেন না কেন? আবার যদি স্পিকার তার কাটা থাকে তাহলে আপনি কথা শুনতে পাবেন না, সেও শুনতে। তাহলে দেখতে গেলে, কথা হতে গেলে যেমন মোবাইলটা কমপ্লিট দরকার, আল্লাহর দেওয়া দেহ আপনার কমপ্লিট থাকা দরকার। তারপরেই এই দিঘির পাড়ের মাটিতে নবী দেখা যায়। যার এই দেহ পুরো কমপ্লিট সেই হলো নবীওয়ালা। জোরে বলে। আপনি মনে করছেন আমি না, ঠুকি নেওয়াতেই কাজ না, আরো অনেক কাজ বাকি, আরো অনেক কাজ বাকি। নাফসকে তুমি নাফসের তাবে হবে কেন? মন বলেছে আজ আমি গোশত খাবো, তাহলে আয় 5 কেজি। মন বলেছে আজ মাছ খেতে হবে, তাহলে আয় মোটা থেকে দেখ বাজারে যা, ফটকপুকুর যা, নেই ভাঙড়ে বাজারে যা, দেখ সবচেয়ে মোটা মাছ কি হয়েছে। তাহলে হুজুর 3 কেজি তো ভেট খেয়েছে, ওটা লিয়ে আয়। মন চেয়েছে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালা যারা, খাওয়ার মন চাইলেও তারা খেতেন না, মনটাকে জব্দ করতেন। এমন আল্লাহ ওয়ালা আছে মাসকে মাস, বছরকে বছর কিছু খাননি। কথা বুঝেননি? জ্বলন্ত নজির বহু দুনিয়ায়। আব্বাসি আমার, তাহলে নবী পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার মসজিদ নববী থেকে হাজার হাজার মিল দূরে দেখতে পেয়েছে। এই দিঘির পাড়ের মানুষ যদি নবীওয়ালা হয়, দিঘির পাড়ে ভাঙা ঘরে শুয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে।
কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিকের, ও বাবাজি আমার ভাইয়েরা, আমার গৌসে আজমের পাওয়ার তো অনেক বাবা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাওয়ার এমন আল্লাহ পাক দান করেছেন বাবাজি। সোনা মানিকের গাউসে আজম যিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে বড় অগাধ ক্ষমতাবান বানিয়েছে। একজন ব্যক্তি ছুটে এসেছেন, ও গাউসে পাক আমার মেয়েটাও ঘরে ছাদের উপরে উঠেছিল, হঠাৎ মেয়েটা পাওয়া যাচ্ছে না, কি উপায় হবে? আমার গাউসে আজম বলেন, বাবা বসো। কিছুক্ষণ পর মেয়েটা গাউসে আজমের কাছে হাজির। জোরে বলো কিভাবে এলো? ওই মেয়েটা বর্ণনা করতেছে, ও আব্বাজি আমি ঘরে ছাদের উপরে যখন উঠি, জিন এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি জিনদের কবরে ছিলাম, হঠাৎ দেখি একজন আমাকে বলতেছে, মা বাড়ি চলো, তোমার আব্বা তোমাকে খোঁজে, মা তোমার জন্য কাঁদে। তাই আমি বললাম, হুজুর আপনি কে? বলে, আমার নাম আব্দুল কাদের জিলানী। তিনি গাউস পাক বসিরহাটের কবি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আজমের জীবনী লিখতে গিয়ে তিনি একটি কারামাতের মধ্যে লিখতেছেন, একজন ব্যক্তি ছুটে গেলেন হুজুরের দরবারে, হুজুর আমি বড় গরিব মানুষ, খুব কষ্ট করে দিন অতিবাহিত হয়, খাওয়া দাওয়া ভালো হয় না। হযরতে গাউসে আজম কিছু গম দিয়ে বললেন, বাবা এই গমটা বাড়িতে নিয়ে যাও, খবরদার যেন যে পাত্রে রাখবা, প্রয়োজন পড়লে বার করে করে খাবে, তুমি জানো মুখটা খুলে দেখবে না। দিন যায় রাত আছে, দিন যায় রাত আছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে পিসাই করে রুটি বানায় খায়। 7 বছর গুজরে গেল, স্ত্রীর মনের ভিতরে চিন্তা হলো, এত কটা আনলো আজ গম, এতদিন হয়ে গেল মোটে ফুরায় না, পার করি আর খাই, পার করি আর খাই, কমে নাও। মুখটা খুলে দেখেছে, দেখে যতটা এনেছিল ততটা আছে। বাবাজি আমার 2 দিন পরে গম ফুরিয়ে গেল। হঠাৎ করে বিবি বলে, স্বামী গো গম আর তো নাই, কি খাবো এখন আগামী থেকে? কেন বিবি কি হয়েছে? বলে, আমার তো গম ফুরিয়ে গেছে। কেমন পীর বলে দিল, ফুরাবে না, ফুরালো কেমনে? আব্বা আমার ছুটে গেলেন, হুজুর আমার বাড়ি খাবার ফুরিয়ে গেছে, যাও জিজ্ঞাসা করো ভুল কি করেছে, হুকুম পালন করেছে না নিষেধটা পালন করেছে। হুজুর খবর পেয়েছি আমার বিবি, আমি বাড়ি ছিলাম না, মুখটা খুলে দেখেছে কতটা খাবার আছে, যেই দেখেছে আর কমে গেল, ফুরিয়ে গেল। গাউসে আজম বলেন, বাবা 7 বছর কেন, তোমার বংশে যত বাচ্চা জন্ম নিতে, শুধু তাই নয় মনে করে রাখো, আমি গাউসে আজম বলতেছি, যতদিন তোমরা স্বামী স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকতে, প্রত্যেক দিন বার করে করে তোমরা খাওয়া দাওয়া করতে, আমি গাউসে আজমের দেওয়া গম ফুরাতো না। या अली नहीं छोड़, नहीं छोड़, नहीं छोड़। বাবা আমি বুঝতে পারছি, আলী আমাদের, ফাতিমা আমাদের, হাসান মুজতাবা আমাদের, হুসাইন পাক আমাদের, ফারুক আজম আমাদের, জিন্নুরাইন আমাদের, সিদ্দিক আকবর আমাদের, ঠিক কি না বলেন? ইসলাম তারই নাম, নবী যাদেরকে ভালোবেসেছে তুমিও তাদেরকে ভালোবাসো, ঠিক কি না বলেন? আব্বাজি আমার অনেক আমি বুঝতে পারছি প্রেমিকের মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শুধু তাই নয় গাউসে আজমের অনেক পাওয়া। গাউসে আজমের দরবারে আব্বা আমার
একজন চোর এসেছে চুরি করার জন্য, চুরি করনা সুবহানাল্লাহ। জুব্বাটা বাবাজি নিয়েছে, এখন আর পথ খুঁজে পায় না, রাস্তা পায় না, কেমনে বাড়াবে বাবা। যেই জুব্বা হাতে নেয় পথ বন্ধ, যেই জুব্বা রেখে দেয় পথ দেখা যায়। সারা রাত ডিউটি দিয়েছে, পথ খুঁজে পেল না বাবাজি না আমার। সকাল হয়ে গেল, খাজা খিজির আলাইহিস সালাম এসে বলছেন, ও গাউসে পাক, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। গাউসে আজম বলেন, ঘরের খাটিয়ার মধ্যে কুতুব ধরে নিয়ে যাও। জোরে কর। এখন দেখছি খাটিয়ার তলায় একজন লুকিয়ে আছে। ও দেখতে সারা রাত তো বাড়ি যেতে পারিনি, মাছ তো আমার আজ হবে। ও তো প্রাণের ভয় হচ্ছে, ভাইজান বাইরে হুজুর আসুন। মোটে আসে না, খুব অনুনয় বিনয় করে বাইরে এসেছে। আমি চোর, আমি কুতুব নয়। গাউসে আজমের কাছে গাউসে আজম এক নজর তাকালে, বাবা চোরকে জামানার কুতুব বানিয়ে দিলে। বাবা রে, কুমির ডিমের দিকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর আউলিয়া মুর্শিদে কামেলেরা আদনার দিকে তাকালে আলা বানিয়ে দেয়। আমার নবীর দরবারে আবু বকর গেছেন, রাসূলুল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আযম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাদার বেনে গেছেন, কালো বেলাল গেছে বাবা আমার মুয়াজ্জিন আযম হয়ে গেছেন, জাহান্নামী গেছেন জান্নাতি বেনে গেছেন। আমার নবী এমন দেওয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয়নি। তাই সরকারে আলা হযরত লিখতেছেন, কোন দেতা है देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। হাতেম তায়ের নাতির সাথে একবার কথা, হুসাইন পাকের আলোচনা। তিনি বলছেন, হাতেম তায়ের নাতি বলে, আমার নানার এত দরজা, 1000 দরজা। ফকির এক দরজা দিয়ে আসলে অন্য দরজা দিয়ে আসে, আমার নানা দান করে, আবার দেয়, আবার আসে, তাকেও দেয়, আবার আসে। একই ব্যক্তি 1000 দরজা দিয়ে আসলে আমার নানা ফিরায় না, এমন দাতা। জোরে বলুন। হুসাইন পাক শুনে বলছেন, তোমার নানা 1000 বার দিল তার মন ভরে না, আর আমার নানা যারে একবার দেয় কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয় না। सुन ले, नाना वो है जिसे एक बार अता करे क़यामत तक दोबारा मांगने की जरूरत ही नहीं। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। सुभान अल्लाह। फिर के गली गली दबा ठुकारे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा वो तेरे गली से जाए क्यों। ঠিক কি না আব্বাজি? আমার অনেক কথা। আমাদের নবী যাকে একবার দেন তাকে এমন দেওয়া দেন আর প্রয়োজন হয় না। আমাদের নবী এমন নবী, ঠিক কি না বলেন? যে গেছে সব মালামাল হয়ে গেছে।
আব্বাসি আমার সোনা মানিকের চোরকে কুতুব বানিয়ে দিলেন গৌস আজমের দরবারে একজন বাবা বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে চোর যখন কুতুব হয়ে গেল মনে মনে দুঃখ হলো তাই ওই বাবুর্চি করেছে কি নিজের পোটলা আপনার কিনা বেঁধে দিয়েছে পোটলা বেঁধে নিয়ে চলে যাচ্ছে বাবা থাকবো না এই দরবারে চোর রাতে এসে সকালে কুতুব হয়ে যায় 30 বছর ধরে রান্না করি আমি তো কিছু পেলাম না এখন বাবুর্চি চলে যাচ্ছে যেতে যেতে কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে যাচ্ছে এক গাছের নিচে বসেছে গাছের নিচে যখন বসেছে তখন কষ্টের পরে যখন মানুষ গাছের নিচে বসে তা দেখবেন হেলান হেলানটা ঘুম এসে ঘুম যখন এসেছে দেখতেছে তো পাশে 70 জন কুতুব তাকে ঘেরোয়া করে বসে গেছে জোরে বলে সকলের জন্য জান্নাত থেকে খাবার এসেছে আরো জোরে বলে এবং খাবার যখন এসেছে আর একটা 71 নাম্বার খাবার এসেছে সবাই বলছে এই খাবারটা কার তো যে যিনি আরাম করছেন আমাদের সকলের কুতুব হলেন ইনি ওনার জন্য খাবার এসেছে বাবুর্চি তখন ঘুম ভেঙে দেখতে সত্যি 70 জন তাদের সঙ্গে তারা তো খাওয়ায় ব্যস্ত আর উনি বলছেন আমাকে ছাড়ো আমি আসতেছি বলেছে গৌস আজম বাইরে দাঁড়িয়ে আছেন কি ব্যাপার হুজুর আমাকে maaf করেন ফিরে আসলে কেন ওগো গাউসে আজম আমি জানতে পারিনি বুঝতে পারিনি আমি রাগ করে চলে যাচ্ছিলাম চোর রাতে এসে কুতুব পেনে গেল সকালবেলা আর আমি 30 বছর ধরে গোলামি করি বলি আমাকে যে 70 জন কুতুবের সরদার বানিয়ে রেখেছে আমি বুঝতে পারিনি maaf করে দি আমাকে আবার দরবারে ঠাই দি আমাদের বাবা আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয় সবাই বলি আল্লাহুম্মা আমিন আমরা যেন ওলি আল্লাহ ছায়াতলে যেতে পারি বাবা যেখানকারই মুর্শিদ হোক ভক্ত নয় মুরিদ হওয়া দরকার কি হওয়া দরকার মুরিদ হতে হবে ভক্ত আলাদা মুরিদ আলাদা এখন ভক্ত পাওয়া যায় কিন্তু মুরিদ পাওয়া যায় না মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا একটা জিনিস বোঝানোর জন্য বলি আমার নবী পাকের সাহাবী চলে গেলেন দূরত্ব তার নজর হয়ে গেল আব্বা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার কাছে একজন মহিলা হাজির হয়েছে হুজুর আমার ছেলে বড় মদ পান করে আপনি তাকে বলুন যেন মদ না পান করে মুজাদ্দিদে জামান বলেন বাবা মদ পান করিও যেন আমার সামনে মদ পান করো না বলে হুজুর এইটুকু অবশ্যই পালন করুন আপনার সামনে খাবো না তাতে কি বন্ধুরে ছেলেটা বাড়ি চলে গেল বাড়িতে যাওয়ার পরে বাবাজি ওগা আমার সোনাবানি কেরা সে মদের বোতল নিয়েছে মদ খাবে বাবা গ্লাসে ঢেলেছে যখন মদ হুজুর কেবলা হাজির হয়ে গেলেন বাবা রে আমার সামনে মদ খাবি না বললি পীর উপস্থিত হতে পারে আর নবী আর দিঘির পারে আসতে পারে না কেমন বিশ্বাস যদি আমার নবী দিঘির পারে আসতে পারে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে মুর্শিদের এই কারামাতটা আগে অবিশ্বাস করতে হবে আর পীরের কারামাতটা যদি সঠিক হয় আমার নবীর মুজিজাটা 1 কোটি বার সত্য এই ঠিক কি না বলে আমার কথা শুনে গাদালা করলে হবে না আগে নিজের উপরে ভাইবে দেখো আমি ভুল বলছি না ঠিক এখনো বেটা আর খাওয়া দাওয়া
নেশা তো ওর ধৈর্য খুব। এখন বলতে থাকি, এখন যখন হুজুর এসেছে ঘরের মধ্যে আবডালে চলে গেছে, গিয়ে বলছি গ্লাসে ঢালবো না, গ্লাস বোতল সহ চালাবো। বোতলের মুখ কেবল খুলেছে, হ্যাঁ বোতলের মুখ খুলি, যেই মনে করে খুলে ঠেলতে যাবে, তুই যে বললি আমার সামনে মদ পান করবি না, মানে যেখানেই যায় হুজুর কেবলা উপস্থিত হয়ে যায়। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, যেখানেই যায় হুজুর হাজির। তাহলে হুজুর যদি হাজির হয়, যিনি হুজুরদের হুজুর, যিনি আমাদের দয়াল নবী, তার পাওয়ার কম না বেশি? নবী পাকের কথা বললে মুখ বেঁকে যায়, আর পীরের কথা বললে মুখে হাসি ফুটে যায়। তুমি চিটিংবাজ, তুমি চিটিংবাজ। আমরা বলি পীরেরটাও সত্য, তাবিঈনেরটাও সত্য, সাহাবীরটাও সত্য, সমস্ত আউলিয়ায়ে কেরামেরটাও সত্য, আমার রাসূলেরটাও সত্য। কেন? এটা মহব্বতের মামলা। যারা প্রেম করেছে আমার আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করেছে। তুমি তো তুমি ঠোকা পাটি, আর আমরা ঠোকার সাথে আরো আছে। দুটো দল বানাবো, তারপর কালেকশন। ডাইনে একটা দল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে। আর একটি দল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে, মুরিদ হওয়াও আছে, ওখানেও আছে, এখানেও আছে। ও ছাড়া এই দলে দুটি জিনিস বেশি আছে, একটা হলো আদব আর একটা হলো মুহাব্বত। কোন দলটা জান্নাতে যাবে বলে মনে হয়? ও দলে সব আছে, মুহাব্বতও নাই, আদবও নাই। জানেন না, নামাজ পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি দিয়েছে, আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়েছে। নামাজ পড়লি আমার হয়ে গেল। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বসে যখন সীমার হীরার তলোয়ার চালাচ্ছে, হুসাইন পাক বলেছিলেন, সীমার এটা কোন ওয়াক্ত? বলে নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার জোহরের ওয়াক্ত হয়েছে, উঠ, আমি 2 রাকাত নামাজ আদায় করি। এই সোনা মানিকেরা, নামাজের ওয়াক্তের কথা যখন বলা হয়েছে, উঠ, আমি নামাজ আদায় করি। ওরে সীমা, জেনে রাখো, আমার নানা বলেছিলেন, এক কুকুর আমার রক্তে মুখ দেবে, আমার বুকের উপরে বসেছো, আমি তো বুঝতে পারছি জানো তুমি একজন কুত্তা। ও সীমা, আমার গলা তুমি কাটতে পারো না, তবে আমার বুক থেকে যদি তুমি উঠে যাও, কোন জায়গায় ছুরি চালালে গলা কাটতে পারবে, গলা কাটতে পারবে সেটা বলে দেব। জেনে রাখো সীমা, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইন পাকের গলা কেটে দিতে পারি, জানো না? এই গলাতে আমার দয়াল নবী বারবার চুমা দিয়েছে। ওগো সীমা, তুমি আমার এই জায়গা থেকে গলা আলাদা করতে পারবে দাও, দেহ থেকে মুন্ডু আলাদা করতে পারবে দাও, কারণ আমার নানুজি চুমার পাওয়া। 1400 বছর আগে নবী জানতেন কোন জায়গায় গলায় ছুরি চলবে, সীমার কোথায় চালাবে, রাসূল জানতেন, সেই জায়গায় চুমো দিয়েছে। আমরা বলি নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, নবী জানেন, আর একজন লোক বলছে নাউজুবিল্লাহ, বলে নবী নেটে অনেক মৌলবীর অভাব নাই, বলে আলিফ কোনটা, বা কোনটা, সা কোনটা এও জানতেন না।
নাউজুবিল্লাহ বলে। তারা আবার বিশাল বড় বক্তা, আমরা বিশাল বড় না, আমরা একটুখানি বক্তা, আমরা এত বিশাল না, আমরা একটুখানি ছোট। কিন্তু আমাদের মধ্যে দুটো জিনিস আছে, মহাব্বতও আছে, আদবও আছে। জোরে বলে। আর বেশি বলবো না, ব্যথা নেবেন না বাবা, মাফ করবেন যদি আমার কথা কেউ ব্যথা পান। আমি আল্লাহকে চিনার জন্য, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য যতটুকু বক্তব্য দিয়েছি বাবা, শোনেন কম, আমল করেন বেশি। আল্লাহ যেন আমাদের সকলকে মুর্শিদে ফানা হওয়া। ফানা 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 কথাটা একটু বলবো, ফানা কারে কয়? আল্লাহ, এটা 12 বেজে গেছে। আল্লাহ, ফানা হতে হবে কেমন? সারমর্ম কথা অনেক লম্বা। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন উনি বলছেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, যত তরিকত আছে সমস্ত তরিকতের শেষ সবক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওখান থেকে প্রথম সবক। বসিরহাট আল্লামা হুজুর তরিকতে দর্পণে কথাটা লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, তোমার পীরের কথা মানো। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে শুরু, অন্য তরিকতের শেষ। কথা বোঝা যায়? জি জি আব্বাজি আমার। এখন খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় মাশায়েখ, যিনি মুজাদ্দিদ আলফে সানি হুজুরের পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা অনেক কথা, যাই হোক, উনি একদিন বললেন ফানা আর বাঁকা। মুরিদেরা বলে, হুজুর ফানা কারে বলে, বাঁকা কারে বলে? হুজুর বললেন, বাবা আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, তো একজন ব্যক্তি, তোমরা কেউ জানাজা পড়াবে না, দেখবে একজন ব্যক্তি জানাজার পড়ার জন্য আসবে, ঘোড়ার পিঠে করে। ওই ব্যক্তি জানাজা পড়ে যখন যাবে, তার কাছে শুনে নেবে ফানা আর বাঁকা কাকে বলে। জোরে বলুন। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, হাজার হাজার মানুষ জানাজা শরীক হয়েছে বাবা। ও যুবকেরা, সোনামানিকেরা অপেক্ষায় আছে ইমাম কখন আসবে, ফরজে কিফায়া নামাজটা আদায় করতে হবে। হঠাৎ দেখা যায় ঘোড়ার পিঠে করে একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ইমাম সাহেব চলে আসলেন। ওনারা সঙ্গে সঙ্গে ইমামতি জায়গাতে দিলেন। 4 তাকবীর সহ নামাজে জানাজা যখন হয়ে গেল বাবা, জানাজার পরে উনি আবার ঘোড়ায় যেই না উঠবেন, সঙ্গে সঙ্গে লাগাম ধরে দিয়েছেন, হুজুর আপনি যাবেন না কি? আপনি আমার ফানা বাঁকার মানেটা বলে যান। হুজুর বলেছিলেন ফানা বাঁকার মানে জানতে হবে। ফানা বাঁকা মানে বুঝলাম না, দয়া করে না বলে আপনি যাবেন না। দয়া করে বলুন ফানা বাঁকা কারে বলে? ও সোনামানিকেরা আমার, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিরজীবনের মতো ইন্তেকাল করে গেছেন। যে ইমাম সাহেব নিজের মাথা, নিজের মুখের পর্দাটা সরিয়েছেন, সকল হাজার হাজার মানুষ দেখেছে। শুয়ে আছেন তিনি বাকিবিল্লাহ, ঘোড়ায় বসে আছেন তিনি বাকিবিল্লাহ। বাবারে, যেটা শুয়ে আছে ওটা হলো ফানা, আর এই যেটা ঘোড়ায় বসে আছে এটা হলো বাঁকা, এর নাম হলো অবশিষ্ট। এ যুবকেরা, আপনি আমি যদি আল্লাহতে ফানা হই, মুর্শিদে ফানা হই, রাসূলে ফানা হই, প্রথম নাম্বার ফানা ফির শেখ, দ্বিতীয় নাম্বার ফানা ফির রাসূল, তৃতীয় নাম্বার ফানা ফিল্লাহ, চতুর্থ নাম্বার বাঁকা বিল্লাহ। এই জীবন যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতি জান্নাতি। কথা বোঝা গেছে? হানা হানা, 1 মণ দুধে 1 কেজি পানি দিলে যেমন পানি দুধ থেকে আলাদা করা যায় না, ঠিক ততটুকু আপনি মুর্শিদে ফানা হন, মুরিদ হন, ভক্ত লয়। পায়ে ধরে বলি, মুরিদ মুর্শিদের কাছে সব আছে। নবী পাওয়ার পথ, আল্লাহ পাওয়ার পথ, মুর্শিদ নবী দেখাবে, নবী আল্লাহ পাওয়াবে, আর সেই রাসূলের শাফায়াতে আমরা সব জান্নাতি যাব। আই ঠিক কি?
আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আরো জোরে বলি আমিন। বাবা আগামী বছর জালসা হবে, তার কারণ এই 200 কি বলছে 2000 টাকা 5 জন, 1000 টাকা 10 জন, 500 টাকা 20 জন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এগুলো তুলতে হবে, আমি মনে করি দিয়েছে মনে। 2000 টাকা 5 জন হবে বাপ, 2000 করে আমি মনে করি হয়ে গেছে মনে। ও আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা একজন কেউ হয় না আব্বা এবং মা দাদা দাদির নামে একজন ছেলে 2000 টাকা আগামী বছর এই জালসার জন্য দিতে পারে? 2000 টাকা নাই বাবা, আমি বিদায় নেব, চলে যাব, 12 বেজে গেছে, 10টা 12টা টাইম তো ওয়াজ করতেই 12টা বাজিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি দেন বাবা আমার, হয় না বাবা? নেই একজন 2000 টাকা দেনেওয়ালা এতগুলো মানুষের মধ্যে? নেই গো। মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কান্না সুবহানাল্লাহ। আব্বাসি আমার নেই পৃথিবীতে এমন কেউ নবী আনা মাহফিলে দিতে পারে? এ নবী পাকের মোহাব্বতের জালসা, মোহাব্বত ওয়ালার 2000 টাকা একজন আগামী বছর দিবেন। মায়ের নাই, আব্বার নাম নেই। হুজুর আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না। যত পারেন করেন, অসুবিধা না, বিরিয়ানি খাবো তারপরে বাড়ি যাবো, টাকা দেব না। সুবহানাল্লাহ। আব্বা এই কালেকশন করতে গেলে অনেক কথা এদিক ওদিক একটু হয়ে যায়, অনেকের মনে ব্যথাও লাগে, কিন্তু আমি আপনাদের কাছে বেশি অনুরোধ করব না। तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। প্লাবন আশা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নাই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। গস আজমের দরবারে অজনসিয়াত হতো, মানুষ দুনিয়া ছেড়ে দিত, আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত। এখন বক্তারাও খারাপ, শ্রোতারাও মোহাম্মদ হাফিজ আলী 500 টাকা, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। একজন হয়েছে 500 টাকা বাবা আমার, আর কেউ আছে না? 2 নাম্বার কি নাম? কি নাম গো ভাই? হাত ছোট আব্বা নাম, নারী তাকবীর, নারী তাকবীর, একটু আস্তে তাকবীর দেন, নারী তাকবীর। বাড়ি চলে, বাড়ি চলে, ওয়াজ করে লাভ নাই। এই তাকবীর কি রকম গো, টাকা হতে না তাকবীর, নারী তাকবীর। সত্যি এখানে আওয়াজ নেই। আমি জানি তো সব আল্লাহর হাবিবের পাগল, পীর মুর্শিদের পাগল। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, যত ভলিউম নারী তাকবীর, যত আওয়াজ আছে। আল্লাহ কেউ যদি আওয়াজ বন্ধ করে, মানে দিব না করে, আল্লাহ তাআলার আওয়াজ খারাপ করো। আর যদি কেউ তার ভক্তি মতো আওয়াজ দেয় মোহাম্মতে, আল্লাহ তুমি তাকে ইশকে নবী আতা করে দিও। নারী তাকবীর। যত আওয়াজ আছে সবাই মোহাব্বতে দিবেন। নারী
আল্লাহ সকলকে করুন হেফাজত, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আরেকটা হয় না, আল্লাহ যে আশায় যে নিয়তে দান করে দান কবুল করুন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, আল্লাহ ওলি আল্লাহ মাস্তানা বানিয়ে দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাসি আমার সোনা মানিকের এ জগৎ আমাদের জন্য পরকালের জন্য, এই দুনিয়াটা এখন আখিরাতের খেতে বাড়ি, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের খেতে বাড়ি। বাবা দুনিয়ায় যেমন কাজ হবে আখিরাতে তেমন ফল পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, জোরে বলি আমিন।